মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সুযোগ্য সভাপতি, উপস্থিত আজকের এই মহাসম্মেলনের প্রধান বক্তা সহ বিশেষ বক্তা এবং উপস্থিত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানগণ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এমন একটি মহতী অনুষ্ঠানে এতগুলো আলেম উলামা এবং মুসলিম ভাইদের সাথে এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছা না হতো আমার এইখানে উপস্থিতি, আপনাদের সামনে দাঁড়ানো, আপনাদের সাথে দুটি কথা বলা যদি আল্লাহর দরবারে যদি কবুল না হতো, আমার কোনো ক্ষমতা ছিল না আমার এখানে আসা। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি এখানে বেশি কথা বলতে আসি নাই, আমি শুধু আসছি আপনাদের সাথে একটু দেখা করতে এবং আপনারা কেমন আছেন একটু খোঁজ খবর নেওয়ার জন্য। কারণ এত বড় একটি ইসলামিক মহাসম্মেলন, এতগুলো মুসল্লিগণ এখানে উপস্থিত হবেন, আপনাদের সাথে একটু দেখা করতে পারলেও আমি যদি শুধু একটু সালামও আপনাদের দিতে পারি, এটাও আমার জন্য সৌভাগ্যের বিষয়। তবে দুঃখের বিষয় আমরা এই বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ, শতকরা 90% মুসলমানের দেশে আমরা বিগত সময় এইভাবে একটা উৎসব মুখর পরিবেশে আমরা বা আপনারা মনে হয় এই ধরনের ইসলামিক সম্মেলন বা ইসলামিক জলসা বা ওয়াজ মাহফিল করার খুব একটা সুযোগ পান নাই। কথাটা কি ঠিক না? এটা কি কোন অবস্থায় ভাবা যায় যে মুসলমানের দেশ, শতকরা 90% মুসলমানের দেশ, সেই দেশে ইসলামিক জলসা হবে, ওয়াজ মাহফিল হবে, ইসলামের উপরে কোরআনের আলোকে আলোচনা হবে, আর আমাদের দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে তরুণ এবং যুবক সমাজ সেই ইসলামিক মাহফিলে উপস্থিত হয়ে ইসলামের জ্ঞানগর্ভ বক্তব্য শুনে তারা ইসলামের পথে, দ্বীনের পথে চলার জন্য অঙ্গীকারবদ্ধ হবে, তারা যেন কোনো ভুল পথে, খারাপ পথে যেন তারা চলতে না পারে, আর সেটার জন্য বাধা দেওয়া হতো। স্বাধীনভাবে আমরা ধর্মের কথাও বলতে পারি না। আমাদের বহু বিশিষ্ট আলেম ওলামাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আমরা ভুলে যাই নাই। আমাদের সেই সকল মুরব্বীদের কথা, হেফাজতের যেনারা প্রতিষ্ঠা করেছিলেন, সারা বাংলাদেশে আলেম ওলামাদেরকে, হেফাজতের সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের মরহুম বাবুনগরীর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমাদের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট বক্তা আল্লামা মামুনুল হক সাহেবকে কিভাবে নির্যাতন করা হয়েছে, এইটা এই দেশে এটা কি কল্পনা করা যায়? সেই কারণে আজকে এমনকি অনেক মুসল্লিগণ, অনেক হুজুররা দাড়ি টুপি নিয়ে রাস্তায় বের হতেও ভয় পাইত।
তাদেরকে কথায় কথায় মিথ্যা মামলা দেওয়া হতো, কারাগারে বন্দী করে নির্যাতন করা হতো এবং বলা হতো এরা হচ্ছে ইসলামিক জঙ্গি। কথায় কথায় ইসলামিক জঙ্গি হিসাবে তাদেরকে চিহ্নিত করা হতো। অথচ সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাসী একজন খাঁটি ইমানদার মুসলমান কোনদিন কোন জঙ্গি তৎপরতা বা কোন সন্ত্রাসী কোন অন্যায় কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করি। অথচ আমরা কি দেখেছি বিগত সরকারের সময়? আমরা টেলিভিশনে দেখেছি, পত্রিকায় দেখেছি, রাজপথে দেখেছি যে ওই দলের ওই সরকারের গুন্ডা পান্ডারা কিভাবে রাস্তায় নেমে আমাদের এই দেশের নিরীহ মানুষকে, আলেম ওলামাদেরকে কিভাবে তারা গুলি করেছে, পিটিয়েছে, তারা নির্যাতন করেছে। আর কথায় কথায় বলা হতো তখন ইসলামিক জঙ্গি। একজন হুজুর বা একজন দাড়ি টুপিওয়ালা একজনকে ধরেই বলতো যে ইসলামিক জঙ্গি। অন্যায় করে পার পাওয়া যায় না, কোনোদিন কেউ পার পায় নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় কোন জুলুমবাজ শাসক, কোন স্বৈর শাসক, কোন রাজা বাদশাহ পৃথিবীতে কোনোদিন চিরস্থায়ী হয় নাই, তারা চিরদিন শাসন করতে পারে নাই। এমন বহু ইতিহাস আমরা জানি। অন্যায় অপরাধ এমন পর্যায়ে চলে গিয়েছিল, শেষ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে তাদের উপর গজব নাযিল হয়েছে। যিনি 2 দিন আগেও এত ভয়ঙ্কর শাসক, স্বৈর শাসক, দুনিয়ার কিছু মানেন না, ধর্মকর্ম মানেন না, তাকে ঠিকই 5ই আগস্ট দুপুর বেলা কিভাবে এক কাপড়ে দৌড়িয়ে যায়, গাড়িতে উঠে হেলিকপ্টারে উঠছে, এই দৃশ্য আপনারা দেখেছেন। এটাই হচ্ছে পরিণতি। কারণ এদেশের নিরীহ জনগণের উপর, নিরীহ ছাত্রছাত্রীদের উপর, নিরীহ আলেম ওলামাদের উপর যে বেইজ্জতি করেছে, যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে, তার প্রতিফল তাকে এইভাবেই ভোগ করতে হয়েছে। অন্য কোন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কোন সরকার প্রধানকে কিন্তু এইভাবে পালিয়ে যেতে দেখি নাই, এইভাবে পালিয়ে যায় নাই। মিথ্যা মামলা দিয়ে আমাদের জামাত ইসলামের কি সমস্ত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এগুলো সহ্য কোনদিনই এই দেশের মানুষ এগুলো কোনোদিনই ভুলবে না। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি শুধু এটুকুই বলতে চাই যে আসুন আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ গঠন করি। আমাদের ইসলাম কি শিক্ষা দেয়, আমাদের নবী রাসূলগণ কিভাবে তাদের জীবন যাপন, তারা কিভাবে চলছে, তারা কিভাবে শাসন করেছে, আমাদের ধর্মে কি বলা আছে, আমরা যদি সেইভাবে সবাই চলতে পারি, সেইভাবে যদি দেশ শাসন হয়, তাহলে ইনশাল্লাহ এমনিতেই তো দেশ থেকে অন্যায় অবিচার, নির্যাতন, অত্যাচার দূর হয়ে যাবে। দেশ শাসনের জন্য আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলে গেছেন, আপনারা সবাই ভালো করে জানেন। সেই বিদায় হজের আমাদের মহানবীর সেই পথ যদি আমরা অনুসরণ করে শুধু চলতে পারতাম, তাহলে এই দেশে কোনোদিন ফাতনা ফেসাদ, কোনোদিন কোনো অশান্তি, কোনো শৃঙ্খলতা কোনোদিন এই দেশে হতো না। এবং আমরা প্রতিজ্ঞা করতে চাই, আসুন আমরা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রদর্শিত পথে, আমাদের পবিত্র কোরআন শরীফের আলোকে আমরা এই দেশের খাঁটি মুসলমান হিসাবে যেন আমরা যতদিন বেঁচে আছি, আমরা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে আমরা যেন আমাদেরকে নিবেদিত করতে পারি। ইনশাল্লাহ আমি একজন ক্ষুদ্র মানুষ,
আপনারা হয়তো সকলেই আমাকে চিনেন। আমি আমার ব্যবসায়িক জীবনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটি সাধারণ পরিবারে, আমি একটা মাটির ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যবসা বাণিজ্যে জীবনের শুরুতে পড়ালেখা শেষ করে ব্যবসায়িক জীবন শুরু করেছি। আপনাদের দোয়ায়, আমার ময়মুরব্বির দোয়ায়, আমার পিতা মাতার দোয়া এবং ভালোবাসায় আমি যথেষ্ট ভালো আছি। রাজনৈতিকভাবে যখন রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছি, আমি চেষ্টা করেছি যে এলাকায় সামাজিকভাবে কিছু কর্মকাণ্ড করতে, যে রাজনীতিতে জড়িয়ে গেছি। আমার এলাকায় 4-5 কিলোমিটারের মধ্যে কোনো হাই স্কুল ছিল না। আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করেছি, আমি আমার দ্বারা আমার গ্রামে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই জন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আমার এলাকার গরিব ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পেয়েছে। আমি সামাজিক কাজকর্ম করতে চাই, এলাকার জন্য কাজ করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। যদি সেই সুযোগ আমার আসে, যদি সেই সুযোগ আমার দল আমাকে যদি কখনো সেই সুযোগ দেয়, তাহলে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন এই দেশের, এই কালিয়াকুরবাসীর কল্যাণে যেন কিছু করতে পারি। আমাদের একটা দুর্ভাগ্য হলো যে এই কালিয়াকুর থেকে